নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআই ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 12 তারিখ, 12ই আগস্ট, মঙ্গলবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। নিউজ টাইমটা সন্ধে 6টার সময় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। নিউজ টাইমে আপনারা ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে। আর দেখুন, গত উইকলি ফোরকাস্টে আমি বলেছিলাম মার্কেট যদি এরকম রেঞ্জ বাউন্ড করে, একই জায়গায় ঘোরাফেরা করে, তাহলে হয় শার্পলি উপর দিকে উঠে, নয়তো নিচের দিকে নামে। আমি নিচের দিকে নামারই এক্সপেক্ট করেছিলাম যে নিচের দিকেই নামবে, কারণ নিচের দিকে অনেকটা ঘন ঘন জোন পড়েছিল আর স্টপ লসও পড়েছিল। দেখুন, মার্কেট নিচের দিকেই নেমেছে, শার্পলি নিচের দিকেই নেমেছে। আমি যে জোনগুলো দিয়েছিলাম সেই জোনগুলোতে দেখুন প্রত্যেকটা জোনেই কিন্তু প্রফিট দিয়েছে। প্রত্যেকটা জোনেই নিচের দিকে শার্পলি নামলেও কিন্তু প্রত্যেকটা জোনকেই এক্সপেক্ট করেছে, প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে। আর আমরা দেখুন এখনও কিন্তু ডেলিতে স্ট্রাকচার বেসে ডেলিতে আমরা কিন্তু এখনো বাই শিফটে আছি। যতক্ষণ না এই লোটা আছে, এই 3279, এই লোটাকে নিচের ক্যান্ডেল ক্লোজ করবে, এই লোটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, স্ট্রাকচার বেসে আমরা ডেলিতে সেলে শিফট হবে। স্ট্রাকচার বেসে তখন ডেলিতে সেলে শিফট হবে, যখন নিচে ক্যান্ডেল ক্লোজ করবে রিটেস্টে আমরা সেল দেখব। আচ্ছা, বাই স্ট্রাকচার বেসতে ডেলিতে আমরা বাইই আছি। আসা যাকে H4 কি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে দেখা যায়, কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। দেখুন H4 কিন্তু আমরা বাইরে আছি, H4 আমরা বাইরে শিফট আছি এখন অবধি, যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই 3264 লেভেলের নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, তখন স্ট্রাকচার বেসে আমরা সেলে শিফট হবে, রিটেস্টে সেল দেখব। দেখুন এই লেভেলটা যখন নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা রিটেস্টে সেল দেখতে থাকব। ততক্ষণ আমরা বাই দেখব, তখন স্ট্রাকচার বেসে আমরা বাই শিফট আছি। H1 কি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে দেখা যাক। H1 কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখুন। H1 কিন্তু আমরা বাইরেই আছি, আমি বলেছিলাম যে এই লেভেলটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে রিটেস্টে বাই দেখতে থাকবো। আবার এই লেভেলটা যেটা আছে এইখানে 3270, এই লেভেলটা নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে আমি রিটেস্টে সেল দেখব। তাতে আমরা বাই দেখতে থাকবো। স্ট্রাকচার বেসে আমরা বাইরে আছি। আর আজকে আজকে আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকেই ট্রেড করবেন। জোনগুলো নোট করে নেন, এই জোনে থেকে ট্রেড করবেন। গতদিন যে জোনগুলো দিয়েছিলাম প্রত্যেকটা জোনেই কিন্তু এক্সপেক্ট করেছে, প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে। এই জোনে থেকে ট্রেড করবেন, জোনে থেকে ট্রেড করবেন। এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। স্টপ লস লাগাবেন, জোনে থাকবেন, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। বিনা স্টপ লসে কখনো ট্রেড করবেন না। স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করুন, আশা করি প্রফিটেবল হবেন। এই জোনগুলো নোট করে নেন, এই জোনে থেকে ট্রেড করবেন। সন্ধে 6টার সময় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে, জোনগুলো নোট করে নেন, এই জোনে থেকেই ট্রেড করবেন। দেখুন এই তারপরে একটা জোন আছে এখানে 31 to 33, এই জোনটা কিন্তু ইম্পর্টেন্ট জোন। কিন্তু ইম্পর্টেন্ট জোনে সাধারণত কি হয়, অনেকে এখানে
বাইং অর্ডার লাগিয়ে রাখে, কিন্তু মার্কেট মেকারে স্টপ লসটাকে হান্টিং করবার জন্য নিচের দিকে একটু নেমে আসে, দিয়ে আবার উপর দিকে। তাই ইম্পর্টেন্ট জোনের সাধারণত এটাই হয়ে থাকে। ইম্পর্টেন্ট জোনগুলো যেগুলো, সেগুলোতে হয় নিচের দিকে নামিয়ে দেয়, দিয়ে স্টপ লসটাকে হান্টিং করে, দিয়ে তারপর আবার উপর দিকে উঠে যায়। তাই ওয়েট করে আপনারা ট্রেড করবেন, একটু ওয়েট করবেন, দেখবেন রিজেকশান দিচ্ছে, রিজেকশান 1 মিনিট কিংবা 5 মিনিটের রিজেকশান দেখবেন, দিয়ে তারপর এন্ট্রি নেবেন ট্রেডে, দেন প্রফিটেবল হবেন। ধন্যবাদ।